بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى এভাবে পড়ছেন। ওমর পড়েন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মনের সকল আধার এক মুহূর্তের মধ্যে নিমিষে মিলিয়ে যাচ্ছে। আলোর ঝলকানি ওমরের হৃদয়কে পরিপূর্ণ আলোকিত করে দিল। হযরত ওমর বললেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। দরজার পিছন থেকে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন, বললেন, আবশির ইয়া ওমর, সুসংবাদ নাও ওমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অব্লিগেশনের মাধ্যমে দুজনের জন্য দোয়া করতে শুনেছি। নবীজি বলেছেন, ইয়া আল্লাহ, তুমি ইসলামের শক্তি বৃদ্ধি করো, তুমি ইসলামের শক্তি বৃদ্ধি করো আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। আমর ইবনে হিশাম হলো আবু জেহেল। যেহেতু অব্লিগেশনের মাধ্যমে নবীজি বলেছেন, বোঝা গেল যে কোনো একজনের ক্ষেত্রে দোয়া কবুল হবে। মনে হচ্ছে তোমার জন্য নবীজির দোয়া কবুল হয়েছে, আবু জেহেলের কপাল পুড়েছে। নবীজির দরবারে এসে তরবারিটা নবীজির কদমের কাছে রেখে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম কল্যাণ নিতে, নিজের কল্যাণটা জীবনের জন্য আপনার কাছে দিয়ে গেলাম, আমাকেও আপনার এই নুরানি দিনে দীক্ষিত করে নেন। নবীজির সাথে সাথে পড়ে ফেললেন হযরত ওমর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাদ্রাসা জাউয়া বাজার ছাতক সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 31তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের প্রথম 15তম পারার প্রথম সূরা সূরাতু বনী ইসরাঈলের গালিবান 82 নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করলেন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, আমি যে কোরআন নাজিল করেছি, এটি ঈমানদারদের জন্য শিফা এবং রহমত। আল্লাহ তাআলা বললেন, কোরআন ঈমানদারদের জন্য শিফা। আমরা কি বেঈমান না ঈমানদার? আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার। আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের জন্য শিফা এবং রহমত। বোঝা গেল আমরা সকলেই রোগী। রোগ না হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রশ্ন আসে না, শিফা আর আরোগ্যেরও কোনো প্রশ্ন আসে না, ঠিক কিনা? তো কোরআনে কারীম আমাদের সকলের জন্য চিকিৎসা। মানুষের মধ্যে সাধারণত রোগ হয়ে থাকে 3 প্রকার প্রাথমিকভাবে। এক হলো তার দৈহিক রোগ, আরেকটা হলো তার আত্মিক রোগ বা যেটাকে আমরা ঈমানি রোগ বলি, আরেকটা হলো তার ইশক, প্রেম, ভালোবাসার রোগ। মোটামুটি মানুষের মধ্যে মৌলিকভাবে প্রাথমিকভাবে এই 3 রকমের রোগ দেখা যায়। কোরআনে হাকিম এই 3 রকম রোগের জন্যই চিকিৎসা এবং শিফা। আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীম মানুষের জন্য শিফা,
যদি অসুস্থ হওয়ার পরে কোরআনের মধ্যে আমরা আমাদের চিকিৎসা খুঁজে না পাই, সেটা আমাদের ব্যর্থতা, কোরআনের নয়। বলছিলাম কোরআন মানুষের দৈহিক রোগ, আত্মিক রোগ অর্থাৎ ইমানি রোগ এবং ইশক, প্রেম, ভালোবাসার রোগ ও সব রকমের রোগের জন্যই চিকিৎসা। দৈহিক রোগের জন্য চিকিৎসা এবং শেফা, আরোগ্য। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফে একখানা হাদিস আছে, যে হাদিসকে হাদিসে লাদিগ বলা হয় মুহাদ্দিসিনে কিরামের পরিভাষায়। হাদিসের বিবরণীতে প্রকাশ হলো এই, মরুভূমি দিয়ে সফর করছিলেন সাহাবায়ে কেরামের একটি জামাত। প্রতিমধ্যে তারা যাযাবরদের একটা গ্রামের পাশে থামলেন। যাযাবর বলতে আপনারা চেনেন, যাদের নিজস্ব কোনো এক জায়গায় বাড়িঘর থাকে না। ফার্সিতে এদেরকে খানা বদোশ বলা হয়, যাদের বাড়িঘর তাদের সাথে সাথে চলতে থাকে। আমাদের দেশে বোঝানোর জন্য বলছি, যাযাবর বোঝানোর জন্য, আমাদের দেশে বেদে বেদিনীদের দল আছে, আঞ্চলিক ভাষায় বলে বাইদ্যানী। এই বেদে বেদিনীদের গোটা সংসার, বাড়িঘর সব নৌকার মধ্যে। এই নৌকা করে দলে বলে তারা এক বন্দর থেকে আরেক বন্দরে যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। সেখানে গিয়ে কিছুদিন থাকে, ওখান থেকে নেমে এলাকায় তাদের নিজস্ব কিছু কাজ কারবার থাকে, সেগুলা তারা করে, আবার তারা নৌকায় ফিরে আসে। এই নৌকায় তাদের বাড়িঘর। তো এদের বাড়িঘর ভাসমান, এক জায়গায় স্থির নয়। যেমন জাউয়া বাজারে আপনার বাড়ি আছে, এটা নড়াচড়া করে না, এটা এখানেই আছে, কিন্তু ওদের বাড়ি ওদের সাথে সাথে চলতে থাকে। আরবেও এরকম কিছু ট্রাইবাল আছে, উপজাতি আছে, আদি জাতি, যারা এরকম মরুভূমির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে, স্থায়ী কোনো বাড়িঘর বানায় না। মরুভূমিতে যেহেতু পানির চাহিদা অনেক বেশি, তো যেখানে যেই অঞ্চলে যেই সময় পানি পাওয়া যায় তারা ওই অঞ্চলে চলে যায়। সেখান থেকে পানি আবার শেষ হয়ে অন্য জায়গায় পানি পাওয়া গেলে তারা ওখান থেকে বাড়িঘর নিয়ে ওখানে চলে যায়। এভাবে যাযাবরদের গ্রামগুলা গড়ে ওঠে। স্থায়ী কোনো গ্রাম নয়, সাময়িক গ্রাম, অস্থায়ী গ্রাম। তো সাহাবায়ে কেরামের জামাত এরকম যাযাবরদের একটা গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তারা সেখানে থামলেন। তো ওখানে থামার পরে তারা জানতে পারলেন এগুলারও চিকিৎসা, এটাও এক প্রকারের রোগ, এবং এই রোগেরও চিকিৎসা কোরআনে কারীম। বুঝাতে পারি না? এটাও এক প্রকারের রোগ। অনেক সময় এমন হয় যে রোগী হয় সে নিজেকে সুস্থ মনে করে, অন্যদেরকে রোগী মনে করে। আধা পাগল, সে নিজেকে সুস্থ মনে করে, অন্যদেরকে পাগল মনে করে। বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম, ফিকাহবিদ হযরত আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব একবার এক ঘটনা শুনিয়েছিলেন। হয়তো রূপক অর্থে শুনিয়েছেন বোঝানোর জন্য, আমি জানি না বাস্তবে এটা ঘটেছে কি ঘটেনি। উনি শোনাচ্ছিলেন যে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, তারা দুজন পাবনার মেন্টাল হসপিটাল পরিদর্শনে গিয়েছেন। অনেক সময় বিদেশি অতিথিকে নিয়ে যায় না, আসেন আমাদের এখানেও একটা মানসিক চিকিৎসার ভালো জায়গা আছে, আপনাদেরও যদি কিছু পাগল টাগল থাকে তো পাঠাইতে পারেন, আমরা ট্রিটমেন্ট করে দিব। আমরা পাগলদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছি, ভিআইপি সিস্টেমও আছে। বুঝেন নাই মনে হয়? দেখাতে নিয়ে গেছে।
তো দেখাতে নিয়ে যাওয়ার পরে পাগলা গারদের যিনি অ্যাটেন্ডেন্ট তিনি বলছেন, বেশি লোক তো ভিতরে যাওয়া যাবে না, পাগলরা কিন্তু বেশি লোক দেখলে খেপে যায়। তো 2 মন্ত্রী মহোদয় যাবেন, সাথে আমি থাকব, নিরাপত্তার কোনো ঝামেলা নাই, পাগলরা তাদের গারদের ভিতরে বন্দি থাকবে, বের হওয়ার আশঙ্কা নাই, আপনারা পরিদর্শন করবেন। যে কথা সেই কাজ, ভেতরে তারা গেলেন। তো এক আধ পাগলার সাথে প্রথম দেখা, যে পুরা পাগল ছিল, ট্রিটমেন্ট হয়ে কিছুটা ঠিক হয়েছে, এখনো কিছুটা বাকি আছে, এখন মাতু অবস্থায় আছে, অর্থাৎ কিছু সময় খুব বুদ্ধিমানের মতো কথা বলে, মনে হয় যেন একদম সুস্থ, আবার মাঝে মাঝে পাগলামি করে। এরকমও কিছু মানুষ আছে না, আধ পাগলা, তার সাথে দেখা। তো যে নাম জিজ্ঞেস করার পরে সে খেপে গেল, নাম জিজ্ঞেস করে, আপনারা কে, কোথায় আছেন, আপনার নাম কি? তো পরিচয় দিয়েছেন, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, আমি বাংলাদেশের হেলথ মিনিস্টার, ইনি হলেন পাকিস্তানের হেলথ মিনিস্টার, আপনাদেরকে দেখতে এসেছি। তো পাগল, এই আধ পাগলা এদের দিকে তাকিয়ে হেসে বলছে, এখানে প্রথম প্রথম আসলে এরকম বড় বড় কথা অনেকেই কয়, কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায়। বুঝেন নাই মনে হয়? মানে এই পাগল এদেরকে কি মনে করতেছে? পাগল, আর নিজেকে সুস্থ মনে করে। এই গান বাদ্যের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে যারা আল্লাহকে পেতে চায়, এটা হলো অসুস্থতা, তার মারেফতের অসুস্থতা, কিন্তু সে জানে না, সে মনে করে এটাই ঠিক। যারা এটা করে না তারা ভুল করছে। কোরআনে কারিম এই রোগেরও চিকিৎসা। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, হইলো আর কি, তাই তো বেশি ভালো। গান বাজনা টাজনা বাজায় নাই, শুধু গায়ে গেছে, নেককার পরেশগার মনে হইতেছে। আচ্ছা, যাই হোক, নির্বাচন আসলে ফ্রি অনেক কনসার্ট পাওয়া যায় রাস্তাঘাটে, কোনো জায়গায় যাওয়া লাগে না, বাড়িতে বসেই কনসার্ট শোনা যায়, তাই না? এটা একটা ভালো জিনিস। বারবার প্রতি বছর যদি এরকম নির্বাচন আসতো খুব ভালো হতো। গরিব মানুষ কিছু ফ্রি চা টা খাইতে পারতো, কিছু পয়সা টয়সা আসতো, কন্যা কেন? আমরা সাধারণ মানুষরা কিছু সালাম টালাম একটু বেশি পাইতাম, কয় না কেন? দেশের গরিব মানুষ, আপামর জনসাধারণ, প্রতি বছর যদি এরকম নির্বাচনে একটা কারবার হইতো কত ভালো হইতো, ঠিক না? দোয়া করেন প্রতি বছর যেন এরকম একটা করে নির্বাচন হইতে থাকে, জাতীয় নির্বাচন, 1 বছর মেয়াদী সরকার, তাই তো বেশি ভালো। নির্বাচনে আসলে অভদ্র ভদ্র হয়ে যায়, অসভ্য সভ্য হয়ে যায়, বেনামাজিও নামাজি হয়ে যায়, কন্যা কেন? হ্যাঁ হ্যাঁ, লুটেরা এবং রক্ত পিপাসু জনগণের হিতাকাঙ্ক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ, কত ভালো, জনগণের পিছনে খরচ করে। তো বারবার প্রতি বছর যদি এরকম একটা প্রজেক্ট হাতে নেওয়া যায়, যে প্রতি বছর ইনশাল্লাহ একবার করে জাতীয় নির্বাচন হবে, ঠিক না? তো কত ভালো। মেরে মাতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, তো বলছিলাম কোরআনে কারীম দৈহিক রোগের চিকিৎসা। সাহাবা ইকরামের জামাত যাযাবরদের এক গ্রামের পাশে গিয়ে থামলেন, মরুভূমির মধ্যে। ঘটনাচক্রে ওই গ্রামের সর্দারকে মরুভূমির বিচ্ছু আকরব দংশন করেছে। মরুভূমির বিচ্ছুর বিষ আমাদের দেশের সাপের মতো বা তার চেয়ে বেশি, যার কারণে আরবের বিভিন্ন হসপিটালগুলোতে বিচ্ছুর প্রতিষেধক, বিচ্ছুর বিষের প্রতিষেধক ফ্রি বন্টন করা হয়। যেই যাক, সাথে সাথে ইমার্জেন্সি ভাবে তাকে ইনজেক্ট করা হবে, ইনজেকশন দেওয়া হবে। এখন বিচ্ছুর বিষের কারণে এই ভদ্রলোকের প্রাণ নাশের আশঙ্কা হয়েছে। কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, ঝাড়ফুঁকেও কাজ হচ্ছে না, ওষুধ টষুধেও কাজ হচ্ছে না। এই ভদ্রলোকের প্রাণের আশা তার আশপাশের লোকজন ছেড়ে দিয়েছে। এদের মধ্যে কেউ আবার বলল, এখানে মুসলমানদের এক দল এসেছে, মুহাম্মদের অনুসারীদের, তাদের কাছে কোনো ওষুধ টষুধ থাকতে পারে, চলো না দেখি তাদের কাছে একটু
তাদের দ্বারস্থ হই। এরা আসলো, তো জামাতের আমির সাহেব ওখানে গেলেন, গিয়ে কোরআনে কারিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করলেন। 7 বার তেলাওয়াত করে যেখানে বিচ্ছু দংশন করেছে ওখানে ফুঁ দিলেন। আল্লাহর কি কুদরত, যার জীবনের আশা সবাই ছেড়ে দিয়েছিল, এই লোকটা মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেল, বিষের ক্রিয়া কেটে গেল। কোরআনে কারিম মানুষের দৈহিক রোগের জন্যও চিকিৎসা। আসলে যদি কেউ কোরআনের উপরে সত্যিকার অর্থে আমল করে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ে, এরকম ব্যক্তির মধ্যে কোরআনের প্রভাব আর পাওয়ার এমনভাবে দেখা দেয় যে তাদের কোরআনের আয়াত পড়েও ফুঁ দেওয়া লাগে না, তাদের সাধারণ কথার ভিতরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আসর এবং ক্রিয়া দেখাতে থাকেন। হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। আল ফাওয়াইদুজ জিয়াইয়া, নাহওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি ব্যাকরণের উচ্চ স্তরের কিতাব, উচ্চ স্তরের ব্যাকরণ গ্রন্থ, যার অপর নাম শরহে জামি। 1000 বছর ধরে আমাদের সিলেবাসের ভিতরে, প্রায় শত শত, হাজার তো না, শত শত বছর ধরে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। এটা উচ্চ স্তরের আরবি ব্যাকরণের কিতাব। এটার লেখক যেমনিভাবে বড় ভাষাবিদ ছিলেন, বড় কবিও ছিলেন, বড় ওলিও ছিলেন, বড় বুজুর্গও ছিলেন, বড় আশেকে রসুলও ছিলেন, খাঁটি আল্লাহওয়ালা। যাচ্ছিলেন এক বন্দের মধ্য দিয়ে। বন্দ চিনেন তো আপনারা? কি বলে মাঠ, মানে কেমন মাঠ, যখন আপনাদের হাওরটা শুকিয়ে যায়, সুনামগঞ্জের হাওর শুকিয়ে গেলে যখন ধানি জমির অবস্থা থাকে, তখন মাইলের পর মাইল কিছুই দেখা যায় না, শুধুমাত্র ক্ষেত আর ক্ষেত দেখা যায় না, এরকম বন। এখন তো অনেক কমে গেছে, লোকালয় বেড়ে গেছে সব জায়গায়। আগে এরকম বন তো শত শত মাইল পর্যন্ত হইতো অনেক সময়। তো এরকম এক চকের মধ্য দিয়ে উনি যাচ্ছেন। এদিকে যেতে যেতে গাধায় চড়ে যাচ্ছেন। গাধার গতি তো আর ঘোড়ার মতো না, ধীর স্থির যায়। বন্দের মাঝখানে পৌঁছার পরে দেখেন সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্য ডুবে গেলে তার আগে যদি কোথাও নিরাপদ জায়গায় আশ্রয় না নেওয়া যায়, তাহলে শিয়াল, হায়না, কোনো হিংস্র প্রাণীর শিকার হওয়া লাগতে পারে রাতের বেলা। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলেন অনেক দূরে একটা বড় উঁচু বাড়ি দেখা যায়, গৃহস্থ বাড়ি। ওই বাড়িতে গেলেন, বিশাল বাড়ি। রাতটা থাকবেন, সকালে চলে যাবেন। ওখানে গিয়ে আশ্রয় চাইলেন বাড়ির মালিকের কাছে। বাড়ির মালিক অনেক টাকা পয়সা, ধন দৌলতের মালিক হলে কি হবে, কিছুটা কৃপণ প্রকৃতির ছিলেন। তো চিন্তা করছেন, এই হুজুরকে যদি রাতে থাকতে দিতে হয় তাহলে তো কিছু খেতেও দিতে হবে। তো খেতে দিলে যদি আমার সহায় সম্পদ কিছু কমে যায়, অথচ গোলা ভর্তি ধান, গম, ফসল, গোয়াল ভর্তি গরু, আস্তাবল ভর্তি তার ঘোড়া, বড় ধনী মানুষ। একজনকে খাওয়ালে কি আর আসে যায়? কিছুই আসে যায় না। কিন্তু তার মনটা ছোট। এজন্যে হুজুরকে বলছে, হুজুর জায়গা নাই, বাড়িতে সমস্যা আছে, আপনি অন্য কোথাও যান, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। তো হুজুর বললেন, আমাকে সাধারণভাবে এক জায়গায় থাকতে দিলেই হবে? না, আমাদের বাড়িতে অনেক মেহমান, জায়গা নেই, কই থাকতে দিব? আমাকে একটা বারান্দায় শুইতে দিলেও হবে, আমি সকালবেলায় উঠে চলে যাব। জায়গা নেই হুজুর, অন্য কোথাও দেখেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। হে একবেলা খাওয়াইতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতেছেন, আর হায়নার মুখে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পায়। এরকম দিনদার পরহেজগার মুসলমান আমাদের বাংলাদেশে কিছু আছে না নাই? নিজে মার্সিডিজ হাঁকাইতেছে, প্লেনের ভিআইপি সিটে বসে বিজনেস ক্লাসে, ফার্স্ট ক্লাসে সফর করতেছে, এখান থেকে ওখানে প্রমোদ ভ্রমণ করতেছে। তার সেখানে সম্পদ ক্ষয় দেখে না। কিন্তু আলেম ওলামা মাহফিল করতে গিয়ে যদি নাকি একটু মুসল্লিদের সুবিধার্থে সুন্দর একটু প্যান্ডেল বানায়,
আর চারিদিকটা ঘেরা দিয়ে রাখে যেন কষ্ট না হয়। তো অল্প কিছু টাকা বাড়লো, তো তখন বলে, হুজুর এত অপচয় করেন কেন? হুজুরের জমানায় কি এরকম ছিল নাকি? বুঝেন নাই মনে হয়। আপনাদের তো আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, তাই চাঁদা করেন। এরকম কিছু তাওয়াক্কুলওয়ালা মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে, ওই টাইপের আর কি, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। তো হুজুর আর কি বলবেন, যা বুঝার বুঝলেন, রওনা হয়ে গেলেন। এদিকে ঘটনাচক্রে ওই ভদ্রলোকের স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা, প্রেগনেন্ট ছিলেন। এখনো বাচ্চার মানে ডেলিভারি ডেটের সময় আরো বাকি আছে, প্রায় 1-1.5 মাস দেরি আছে। হুজুর চলে যাবার পরপরই আল্লাহর কি কুদরত, ওই মহিলার প্রসব বেদনা উঠল। প্রসব বেদনা শুধু উঠল তা না, বাচ্চাও হয়ে গেল, তবে পুরা না, অর্ধেক। অর্ধেক হলো কিভাবে আপনারা জানেন, নর্মাল ডেলিভারিতে একজন মানুষের বাচ্চার মাথা আগে বের হয়, খোদা না খাস্তা যদি পা আগে বের হয়ে আসে তখন এই ডেলিভারি করানো টু মাচ ডিফিকাল্ট হয়ে যায়। হয় মাকে হারাইতে হয়, নয় বাচ্চাকে হারাইতে হয়, কখনো কখনো উভয়কেই হারানো লাগে। ওই জমানায় তো সিজারেরও কোনো কারবার নাই। যে দাইমা ছিল সে বলতেছে, হাজী সাহেব কাকে বাঁচাবো কাকে মারবো বলেন, যে কোনো একজনকে হারাইতে হবে, ছাড়তে হবে, হয় স্ত্রীকে বাদ দিতে হবে নতুবা বাচ্চাকে বাদ দিতে হবে, উভয়কে বাঁচানো সম্ভব না। আর কোনো ডাক্তারও আপনি আশপাশে পাবেন না, কোনো ডাক্তারের হাতেও এটা করার কিছু নাই, সময় নাই, তাড়াতাড়ি বলেন। এদিকে তার স্ত্রী কাটা মুরগির মতো ছটফট করছে ব্যথায়, বাচ্চার পা বেরিয়ে এসেছে কোমর পর্যন্ত, মাথা আর হাতটা ভেতরে আটকে গেছে। এখন এই হাজী সাহেবের মনে পড়লো, হায়রে একজন বড় আল্লাহ আল্লাহ নেককার হুজুরকে যে বিদায় করলাম, হুজুর হয়তো কোনো দোয়া কালাম জানতে পারে। এখন ঘোড়ায় চড়ে দৌড় মারছে সেই হুজুরকে ধরার জন্য। যে রাস্তায় ধরলো, হুজুর এই ঘটনা একটা তাবিজ দেন। তো হুজুর বললেন দিতে পারি। তো হুজুর দেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে রাত্রে থাকতে দিতে হবে। হুজুর বলেন কি, সারা বাড়ি খালি, আপনি যেখানে ইচ্ছে সেখানে থাকবেন। কি বলেন আপনি? হুজুর মুচকি হাসলেন, কিছু বললেন না, সাথে সাথে আবার ফিরে আসলেন ওই লোকের বাড়িতে। এখন সবচেয়ে বড় ঘরটার ভিতরে আলিশান বিছানা, আলিশান পালং, তার ভিতরে নতুন গাদ্দা টাদ্দা দিয়ে, নতুন চাদর বিছিয়ে, কোল বালিশ দিয়ে, ময়ূরের পাখা দিয়ে 3-4 জন হুজুরকে বাতাস করা শুরু করছে। হুজুর কি একরাম, খাবার দাবার শুরু হয়ে গেছে, রান্না, হুজুরের একরাম। হুজুর তাবিজটা কারে রাখো, তোমার তাবিজ? আমারই, আমার না ব্যবস্থা হলো, কিন্তু আমার ঘোড়াটা যদি হারায় যায় এখান থেকে আমি কেমনে যাব? তোমার মতো অত তাওয়াক্কুল তো আমার নাই। আমার গাধা হারায় গেলে তখন আমি কই যাব? হুজুর চিন্তা করেন না, আপনার গাধাকে তো একদম আস্তা বলে পাঠায় দেওয়া হয়েছে, সেখানে তার 5 স্টার ট্রিটমেন্ট চলতেছে, দলাই মলাই করে গোসল দেওয়া হচ্ছে, তার খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে, নাও কাগজ আনো। তো কাগজ আনা হলো। হুজুর ওটার ভিতরে একটা শের লিখলেন, বড় কবি ছিলেন তো, তাৎক্ষণিক একটা জিনিস লিখলেন, একটা পংক্তি লিখলেন। কি লিখলেন? আপনারা জানেন তাবিজের ভিতরে কি লেখা হয়? কোরআনে কারিমের আয়াত লেখা হয়, অথবা কোরআনে কারিমের আয়াতের অক্ষরগুলার যে সামষ্টিক সংখ্যা, মান আছে, আয়াত এক একটা অক্ষরের মান আছে, কিন্তু তো ওই মানগুলার সামষ্টিক সংখ্যাগুলা লেখা হয়। এখন হুজুর এগুলার কিছুই লিখলেন না, উনি ওখানে একটা শের লিখলেন হলো, মোরা জাসুদ খারামরানি জাসুদ জানে দেহকান জায়াদ ইয়া নাজায়াদ। মোরা জাসুদ খারামরানি জাসুদ জানে দেহকান জায়াদ ইয়া নাজায়াদ। প্রসূতির বাচ্চা খালাস হোক আর না হোক, আলহামদুলিল্লাহ আমারও থাকার জায়গা হয়ে গেছে, আমার গাধারও ব্যবস্থা হয়ে গেছে। এই লিখছে।
লিখে এরকম করে পেঁচিয়ে ওই ভদ্রলোককে দিছে, দিয়ে বলছেন যাও এটাকে নিয়ে তোমার স্ত্রীর বাম রানের ভিতরে বেঁধে দিবা, আল্লাহ চাহে তো বাচ্চা খালাস হয়ে যাবে, যাও। আর আল্লাহর কাছে দোয়া করে দিলেন। আল্লাহর কি কুদরত, যে যখন বামরানে বেঁধে দেওয়া হয়েছে, বাঁধার সাথে সাথে স্ত্রী বলতেছে কে যেন আমার পেটের ভিতরে মনে হচ্ছে যেন 2 হাত দিয়ে আমার বাচ্চাকে ঠেলতেছে, বলতে না বলতেই বাচ্চা বের হয়ে আসছে। তো বলছিলাম যদি কেউ কোরআন অনুযায়ী আমল করে, মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাহিরে কোরআনকে জিন্দা করে, এরকম ব্যক্তির সাধারণ কথার ভিতরেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের আমলের প্রভাব দেখাইতে থাকেন। এমনিভাবে ইমামে রব্বানি আবু হানিফা ইসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দের অন্যতম একজন প্রতিষ্ঠাতা। ওনার কাছে এক গ্রামের লোক আসলো, এসে বলছে হযরত আমার স্ত্রীর পক্ষাঘাত হয়েছে, প্যারালাইজড আমার স্ত্রী, তার প্যারালাইসিস হয়েছে। বহু ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি, বহু ঝাড়ফুঁক করিয়েছি, কোনো কাজ হয়নি, অনেক ইংরেজ বড় বড় ডাক্তারও দেখিয়েছি, কোনো কাজ হয়নি, আপনি একটা তাবিজ লিখে দেন। উনি বললেন ভাই আমি তাবিজ লিখতে জানি না, গ্রামের মানুষ দিল সাফ, মুখ খুব সুবিধার না। তো বলে ছোট ছোট মৌলবি সাহেবরা কি করে তাবিজ লেখে, আপনি মৌলবিদের মৌলবি, সবচেয়ে বড় মৌলবি, সবচেয়ে বড় আলেম, আপনি তাবিজ লিখতে পারেন না, এটা কোনো কথা হলো? কয় টাকা লাগবে আপনার, ডিমান্ড কত বলেন? উনি দেখলেন এ তো ইজ্জত সম্মান সব পাঞ্চার করে দিবে, কোনো ঠিক ঠিকানা নেই। গ্রামের মানুষের অনেক সময় বুঝবুদ্ধি একরকম হয় না, বুঝেন নাই মনে হয়, কথাবার্তার কোনো দিশ বিষ থাকে না, তাল টাল থাকে না, কি কয় না কয়, কারে কইতেছে না কইতেছে কোনো হুঁশটুস থাকে না, বলে ফেলে। আবার এদের এই সমস্ত কথাবার্তা আল্লাহওয়ালারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, কারণ জানেন যে স্বভাবগতভাবেই সে এরকম, ওই পরিবেশ সে পায় নাই। এজন্য সাহাবা ইকরাম বলেন যে আমরা গ্রাম্য ব্যক্তিরা নবীজির দরবারে আসুক এটার জন্য অপেক্ষা করতাম, কারণ এমন অনেক প্রশ্ন যেগুলো আমরা নবীজির কাছে সংকোচের কারণে করতে পারতাম না, এই টাইপের লোক আসলে আমরা কইতাম যে এরকম একটা প্রশ্ন করেন দেখি নবীজিকে, তো এরা ফটফট ফটফট করে কই লাইত, আর নবীজি সে উত্তরগুলা দিয়ে দিতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক বড় বাঙ্গি নিয়ে আসছে, বড় বাঙ্গি, তরমুজ না, তরমুজ টাইপের খরবুজা আছে না, এই বড় বাঙ্গি নিয়ে এসে আনার পরে বলতেছে মলি আশরাফ আলী তেরে লিয়ে ইয়ে খরবুজা লায়া কাহা রাখুঁ, তোমার জন্য এই যে খরবুজা আনছি কই রাখমু। ওনার উঠছে রাগ, ভারী একখান খরবুজা এনে মনে করতেছে সারা দুনিয়া দিয়ে দিছে, সবার সামনে একদম বিশাল বয়ান দিচ্ছে। তো উনি একটু রাগ করে বলছেন মেরে সর পে রাখ দে, আমার মাথায় রাখো, এনে মাথায় দিয়ে দিছে। এদের বুদ্ধি এই টাইপের হয়। তো বেটা বলতেছে মৌলী রশিদ আহমদ तबीज लिख दे मेरी बीबी के लिए, वो बीमार पड़े हैं, আমার স্ত্রী অসুস্থ, তুমি তাবিজ লিখে দাও। উনি কে আমি তো তাবিজ টাবিজ লিখতে পারি না। কারে কি পাগলামি করো, তুমি তাবিজ লিখতে পারো না মানে? উনি বললেন যে যাও সূরা ফাতিহা 7 বার পড়ে তোমার বিবিকে ফু দাও, প্রত্যেক দিন দম করো, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই হাদিসের চিকিৎসা দিলেন। সে যদি আমল করত তাহলে কিন্তু আসর হইতো। হে কয় আরে 7 বার কেন, 70 বার পড়লেও কাম হইব না, তুমি তাবিজ দাও। তারপরে এই যে উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছে। উনি বললেন ভাই কাগজ আনো। কাগজ উনি কাগজের ভিতরে লিখলেন इलाही मैं जानता नहीं और तेरा बंदा मानता नहीं। আয় আল্লাহ, আমি তো এই তাবিজ তোমার লেহাটা জানি টানি না, কিন্তু তোমার বান্দা তো মানতে রাজি না, আমি কি করব? তু লুৎফ করম কা মামলা ফরমা
আল্লাহ তুমি তার সাথে দয়া এবং কৃপার আচরণ করো। দিয়ে দিছেন। কিছুদিন পরে ওই বেটা এসে বলেন, মৌলভী রশিদ আহমদ ক্যা লিখা থা তুনে তাবিজ মে, তাবিজে তুমি লিখছোটা কি? উনি চিন্তা করতেছেন, মনে হয় গিয়ে খুলে দেখছে। খুলে দেখার কারণে এখন এসে চূড়ান্ত বেইজ্জতটা করবার জন্য। উনি বললেন, কেন, কি হয়েছে? কারে তুমি বললা তাবিজ লিখতে পারো না। কত বড় বড় ডাক্তারদের দ্বারা চিকিৎসা করাইছি, তারা বলছে জীবনটা এভাবেই চলবে, থেরাপি নিতে থাকতে হবে, যদি একটু ভালো হইলো হইলো, কিন্তু এই বিছানায় পড়ে থাকবে। শরীরের অবস্থা এই পর্যায়ে আছে, কিছুই করার নাই। সেখানে আমার বিবির গায়ে তোমার তাবিজটা লাগাই দিছি। আলহামদুলিল্লাহ, আমার বিবি পরিপূর্ণ সুস্থ হয়ে এখন হাঁটা চলা দৌড়াদৌড়ি করতেছে। তো কোরআনে কারীম মানুষের দৈহিক রোগের জন্য চিকিৎসা, তেমনিভাবে মানুষের আত্মিক রোগ, রুহানি রোগ, ইমানি রোগেরও চিকিৎসা। মানুষের বিশ্বাসের দুর্বলতার কারণে মানুষ থেকে অমানুষ হয়ে যায়, সে জানোয়ারেরও নিচে নেমে যায় যদি তার বিশ্বাসের দুর্বলতা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আদওয়া, ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। এখন সারা পৃথিবীর বিজ্ঞান বলে আছে, কোন রোগী আছে, রোগ আছে, যেই রোগের রোগী কারো সাথে মিশলে তারও হয়ে যায়। যেমন চুলকানি, আমরা দেখি কি দেখি না, অথচ নবীজি বলছেন নাই। তো এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ছোঁয়াচে রোগ নাই, কিন্তু আমরা যে দেখি আছে। আপনার কথার উপরেই পূর্ণ বিশ্বাস, মনের সান্ত্বনার জন্য প্রশ্ন করছি, এটার কি জবাব? কি দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি উটের, একটা সুস্থ উটের পাল চড়ে বেড়াচ্ছে, তার ভিতরে একটা কোত্থেকে চুলকানিগ্রস্ত, চুলকানিওয়ালা উট নিয়ে আসলো, তার ছোঁয়ায় বাকিগুলাও চুলকানি যুক্ত হয়ে গেল। আমরা যে দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে প্রশ্নের উত্তর দিলেন। কিভাবে দিলেন? খুব সহজে দিলেন, এক কথায় দিয়ে দিলেন। যেহেতু ছাত্র অনেক ভালো, ছোট্ট কথাতেই উত্তর বুঝে ফেলেছে। আমরা যেহেতু ছাত্র একটু দুর্বল, এজন্য একটু খুলে বলছি। মনে করেন ওই উটটা আসার পরে যদি বাকিগুলার হয়ে থাকে তার ছোঁয়ায়, তাহলে কিভাবে হয়েছে? তার কাছ থেকে 2 নম্বরটার হয়েছে, 2 নম্বরটা থেকে 3 নম্বরটা, তার কাছ থেকে 4 নম্বর, তারপরে 5 নম্বর, তারপরে 6 নম্বর, এরকমই তো, বলেন না কেন? একটা ছোঁয়ায় আর একটা। তো মনে করেন 5 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়, 4 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়, 3 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়, 2 নম্বর, 2 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়। একটুক বুঝে থাকলে এবার নবীজির উত্তর দেখেন। নবীজি জিজ্ঞেস করলেন, ফামান আদাল আউয়াল, প্রথমটা হয়েছে কার ছোঁয়ায়? বলেন, প্রথমটা হয়েছে কার ছোঁয়ায়? কন্যা কেন, কে দিছে? নবীজি উত্তর দিয়ে বুঝালেন, প্রথমটাকে যেই আল্লাহ সরাসরি দিয়েছেন, যেভাবে দিয়েছে আল্লাহর হুকুমে হয়েছে। 2, 3, 4, 5, 100 এই সবগুলাই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আল্লাহর হুকুমে হয়েছে, ছোঁয়ার মাধ্যমে হয় নাই। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফে এক হাদিস আছে, আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক বন্ধুর সাথে উটের ব্যবসা করতাম, শরিকি ব্যবসা। তার নাম ছিল নওয়াস। বুখারী শরীফ জিলদ আউয়াল গালিবান 100 বা 282 বা 86 পৃষ্ঠায় আছে, মাঝামাঝি হাদিস। তো এই নওয়াস আর আমি দুজন মিলে উটের ব্যবসা করি, শরিকি ব্যবসা। আমাদের কাছে একটা উট ছিল, যে উটের ব্যাপারে আরবদের একটা কুসংস্কার ছিল, সেটা হলো যে উটের এই রোগটা ছোঁয়াচে, যতই পানি পান করানো হোক তার পানি কি হয় না, পিপাসা মিটে না। এটা একটা রোগ, উটের রোগ।
তো এই রোগটা তারা মনে করতো ছোঁয়াচে। তো আমাদের কাছে এরকম একটা খুঁতযুক্ত উট ছিল। একদিন এসে দেখি সেই খুঁতযুক্ত উটটা বিক্রি হয়ে গেছে। জিজ্ঞেস করলাম বন্ধুকে, কার কাছে বেচেছিস সে বাজে জিনিস, কারে ধরাইলি? তো সে বলে, ইশতারাহু শাইখুন কাদা বা কাদা, এমন এমন দেখতে একজন মুরব্বী কিনে নিয়ে গিয়েছেন। তো চেহারার যে বর্ণনা দিয়েছে যে এরকম এরকম দেখতে একজন মানুষ মুরব্বী কিনে নিয়ে গিয়েছেন, উনি বলেন শোনার সাথে সাথে বুঝলাম এটা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আমি বললাম, ওয়াই হাক, তোর ধ্বংস হোক, তুই করেছিস কি? তুই বাতিল বাজে মালটা ইবনে ওমরের কাছে ধরাই দিয়েছিস। হযরতের বাকি উটনিগুলোও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে। এটা কোনো কথা? উনি বলেন, তাড়াতাড়ি আমি টাকা নিয়ে, যে টাকা দিয়ে উনি কিনেছিলেন সেই টাকাটা নিয়ে আমি তাড়াতাড়ি ওনার দরবারে গেলাম, যে বললাম, হযরত এই উটনির এই সমস্যা, আপনার বাকি উটনিগুলাও রোগাগ্রস্ত হয়ে যাবে, আপনি টাকা ফিরিয়ে নেন, উটনিটা আমাদেরকে দিয়ে দেন। যখন নওয়াজ এই উটনি নিয়ে রওনা দিয়েছে, চলা শুরু করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কোনো কিছু মনে পড়ল। উনি ঝট করে উঠে দাঁড়িয়ে বললেন, দাহ, এই উটকে রেখে যাও, উট রেখে যাও, টাকা নিয়ে যাও। তারপর বললেন, রাদিতু বিকদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া, আমি আল্লাহর নবীর জাজমেন্ট, ফয়সালা এবং সিদ্ধান্তের উপর সন্তুষ্ট যে আল্লাহর নবী বলেছেন সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ নাই, তুমি রেখে যাও। কেউ বলতে পারে হুজুর বিপরীত দিকের হাদিসও তো আছে। সেটা কি? আল্লাহ নবী বলেছেন, ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ, বাঘ সিংহ দেখলে যেভাবে পালাও, কুষ্ঠ রোগীকে দেখলে সেভাবে পালাও। আর আরবের মধ্যে প্রচলন ছিল, তাদের কুসংস্কার ছিল কুষ্ঠ রোগ ছোঁয়াচে, আরবরা মনে করত। এই যে নবীজি এখান থেকে কি করলেন? দূরে থাকতে বললেন, তার মানে ছোঁয়াচে রোগ আছে। প্রশ্ন হলো, নবীজি যে এখান থেকে দূরে থাকতে বলেছেন কুষ্ঠ রোগীর কাছ থেকে, এটার কারণ কুষ্ঠ ছোঁয়াচে, এটা কি নবীজি বলেছেন? বলেন নাই কেন? অথচ বিপরীত দিকে নবীজি পরিষ্কার করে বলছেন ছোঁয়াচে রোগ নাই। তাহলে বোঝা গেল এখানে দূরে থাকার কারণ ছোঁয়াচে হওয়া নয়, অন্য কিছু। দূরে থাকার জন্য আদেশ করেছেন ছোঁয়াচে হওয়ার কারণে নয়, অন্য কোনো কারণে। ঠিক কিনা? সেই কারণটা কি? সেই কারণ হলো, যখন মানুষ চোখের সামনে দেখবে যে রোগকে ছোঁয়াচে রোগ মনে করে মানুষ, ওই রকম এক রোগী কোনো জায়গাতে আসার পরে বা তার সাথে মেলামেশার পরে অন্যজনেরও হচ্ছে, তো তখন তার ঈমান, নবীজির কথার উপরে এই বিশ্বাসটা ধরে রাখা কঠিন হবে। সব ঈমানদার পারবে না, দুর্বল ঈমানদাররা মুচকে যাবে, তারা নবীজির এই কথার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। ঠিক কি ঠিক না? তার ঈমানটা যেন নষ্ট না হয়, তো দুর্বল ঈমানদারের ঈমান যেন মজবুত থাকে, সেটা যেন রক্ষা পায়, এই জন্য তার জন্য বলেছেন দূরে থাকো। কারণ হবে তো কার ইচ্ছায়? আর সে মনে করবে ছোঁয়াচে হওয়ার কারণে। তাহলে নবীর কথার উপরে তার ঈমান দুর্বল হয়ে গেল না? দূরে থাকতে বলেছেন দুর্বল ঈমানদারের ব্যাপারে এই প্রেসক্রিপশন। তো আমরা কি আজীবন দুর্বল ঈমানদার থাকবো, না সবল ঈমানদার হতে হবে? সবল ঈমানদার যদি হতে না পারি, ইমাম মাহদির দলে চান্স পাবো না, দাজ্জালের গ্রুপে যোগ দেওয়া লাগবে। রইল হুজুর, হইতেও তো পারে যে কুষ্ঠটা ছোঁয়াচে, আপনি বলতেছেন না। যদি ছোঁয়াচেই হতো তাহলে নবীজি কখনো কুষ্ঠ রোগীর সাথে উঠা বসা করা বা অন্য কাউকে উঠা বসা করতে দিতেন না। তিরমিজি শরীফে হাদিস আছে, একবার নবীজি খানা খাচ্ছিলেন বড় প্লেট নিয়ে। এই খাওয়ার সময় সকলে মিলে খাচ্ছেন, সাহাবীরা মিলে। এক কুষ্ঠ রোগী আসলেন, নবীজি তাকে বললেন, আসো খাও। সে একটু
ইতস্তত বোধ করতে লাগলো, সংকোচ বোধ করতে লাগলো, কারণ আরবরা তো এই রোগটাকে ছোঁয়াচে মনে করে। আমি যদি এখানে হাত দিই, খাই, তাহলে যদি অন্যদের হয়ে যায়, সকলের ক্ষতি হয়ে যাবে। নবীজি তার হাতটা ধরলেন, টেনে ধরে বসিয়ে হাত খাবারের ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন, কুল বিল্লাহি ওয়া তাওয়াক্কাল, আল্লাহর নামে খাও এবং ভরসা করো। যদি কুষ্ঠরোগ ছোঁয়াচে হতো তাহলে কখনোই নবীজি অন্যদের ধ্বংসের কারণ হিসেবে তাকে এখানে ঢুকাতেন না। ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়। আর কুষ্ঠরোগ থেকে রোগী থেকে নবীজি দূরে থাকতে বলেছেন দুর্বল ইমানদারের ইমান বাঁচানোর জন্য, এটা সবল ইমানদারের জন্য প্রযোজ্য নয়। বোঝাতে পারি নাই? তাহলে কি বোঝা গেল? নবীজির বাণী লা আদওয়া, এটাই সঠিক। এই ইমান যদি কারো দুর্বল হয়, যদি নবীজির বাণীর উপরে তার আস্থা না থাকে, তাহলে মানুষ অমানুষ হয়ে যাবে। আজ থেকে 3 বছর আগে করোনার মহামারী আমাদের বাংলাদেশেও আসলো, গোটা পৃথিবীকে গ্রাস করলো, মনে আছে না নাই? তখন যারা পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানী আর ডাক্তারদের কথার উপরে আস্থা রেখেছে, আল্লাহর নবীর কথার উপর আস্থা রাখতে পারে নাই, এই সমস্ত লোকরা অমানুষের আচরণ করেছে। তারা সব সেলফ কাস্টাডিতে চলে গেছে, স্বেচ্ছা কারাবরণ করেছে। দুনিয়ার মানুষ বাঁচল কি মরল সেদিকে তার ধ্যানের কোনো খবর নাই। এমন অদ্ভুত সব ঘটনা আমরা দৈনিক পত্রিকার ভিতরে আমরা দেখতাম, যেগুলো কোনো মানুষ করার কথা না, কোনো জানোয়ারও করে না, কোনো জানোয়ারও যেটা করে না। সাংবাদিকরা এক মহিলাকে আবিষ্কার করলেন, রাস্তার পাড়ে পুকুর, এই পুকুরের উপরে একটা মাচা, যে মাচাতে বসে অনেক সময় যে কাপড় চোপড় রাখে গোসল করনেওয়ালারা, এরকম একটা মাচার ভিতরে এক মহিলা শুয়ে আছে, বৃদ্ধ মহিলা। তার জান যায় যায়, খাওয়া দাওয়া নাই। কেন তার কাছে কেউ আসে না? তাকে জিজ্ঞেস করার পরে জানা গেল তার সন্তানরা রাস্তার ওই পারের বাড়িতে থাকে। এ হলো ওই সন্তানদের মা, বাড়িওয়ালাদের মা। তাকে এখানে কেন রেখে গিয়েছে ছেলেরা? কারণ ওনার করোনা হয়েছে, তাই বাড়িতে জায়গা দেয় নাই, বাড়ি থেকে বের করে ওখানে পাঠিয়ে দিয়েছে, মরলে ওখানে মরুক আর বাকিদেরকে না মারুক। এই মানবতা মনুষ্যত্ব হত্যাকারী কর্মকাণ্ড মানুষ তখন করে, অমানুষ হয়ে যায়, যদি নাকি ইমানি রোগ পেয়ে বসে। কোরআনে কারীম এই ইমানি রোগেরও চিকিৎসা, এই আত্মিক রোগেরও চিকিৎসা। কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় আর গভীর মহব্বত হয়ে যায়, কোরআনের যথাযথ ব্যাখ্যার উপরে আমল করতে থাকে, কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহর সোহবত দ্বারা ধন্য হয়, তাহলে ওই ব্যক্তির ইমান এমন মজবুত হয়ে যায় যে তার আত্মিক এই মানসিক রোগগুলা এগুলাও দূর হয়ে যায়। আপনারা দেখতে পেয়েছেন ওই সময় যখন গোটা পৃথিবী সোশ্যাল ডিস্টেন্সের নামে করোনা রোগীকে প্রত্যাখ্যান করার মতো অবস্থায় ছিল। কোনো বাড়িতে হলে সেই বাড়ি থেকে বের করে দিত, সিলগালা করে দিত, হসপিটালেও অনেক সময় জায়গা হতো না। এমন হয়েছে না হয় নাই? মারা গিয়েছে, তার লাশ ধোয়ানোর জন্য, সৎকার করার জন্য লোক পাওয়া যাচ্ছে না, কারণ যে ধরবে তারও হবে। বোঝাতে পারি নাই? ওই সময় আপনারা দেখেছেন জাতির এই দুর্দিনে এক ধরনের মানুষ, যারা কোনো সরকারের চাকুরে না, সরকারি হসপিটালের ডাক্তার হিসেবে পয়সা পায় না, সরকারি পুলিশের চাকরি করে হিসেবে পয়সা পায় না, তারা নিজেদেরকে উৎসর্গ করে সামনে এগিয়ে এসেছিল কওমি মাদ্রাসার আলেম ওলামা এবং ইমাম মুয়াজ্জিনরা। তারা বলেছিলেন, আপনারা এভাবে লাশকে বিনা গোসলে মাটি চাপা দেবেন না, বিনা জানাজায় বিনা গোসলে এভাবে মাটি চাপা দেবেন না। তাদের সৎকারের জন্য গোসল করাবো আমরা, তাদেরকে দাফন করব আমরা। যদি তাদের দ্বারা আক্রান্ত হয়ে আমরা মরি তাহলে আমরা মরব, তারপরেও আমরা কোনো মুসলমানকে এইভাবে অবহেলা ভরে মাটি চাপা দিতে পারি না। সত্যিকারের বন্ধুর পরিচয় পাওয়া যায়
দুঃখের সময় দুর্দিনে সুদিনে তো অনেকেই বন্ধু হয়। জাতিকে বুঝতে হবে এই জাতির সত্যিকারের বন্ধু কারা। যাদেরকে জঙ্গি নামে আখ্যায়িত করে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সে সকল আলেম ওলামা দিনদার পরহেজগার মানুষ ইমানদার মানুষরাই জাতির প্রকৃত বন্ধু, অন্যরা নয়। এই পরীক্ষিত বন্ধুদের পাশে দাঁড়াতে আপনারা কে কে রাজি আছেন? হাত উঠান দেখি। আল্লাহ কবুল করেন, আমিন। জাতির এই বন্ধু তৈরি করবার জন্য নিজের সন্তানকে এরকম সোনার মানুষ বানাতে কে কে রাজি আছেন? হাত উঠান। আল্লাহ কবুল করুন, হাত নামাই। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কোরআনে কারীম মানুষের ইমানি রোগ, আত্মিক রোগেরও চিকিৎসা। বলছিলাম সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, অমুসলিম কাফের, আবু জেহেলের ডাইন হাত। আবু জেহেল, আবু লাহাব, তাদের যত প্রজেক্ট আছে এগুলা ওমরকে দিয়ে বাস্তবায়ন করায়। সাহসী মানুষ। যেই ওমরের কাজ ছিল একে অপরকে যাকে তাকে মারধর করা, অন্যের মুখের গ্রাস কেড়ে নেওয়া, মাস্তানি করা। আত্মিক রোগ এই পর্যায়ের ছিল, নবীজিকে হত্যা করবার জন্য সে প্রস্তুত হয়ে গেল। যখন কেউ রাজি হচ্ছিল না, সে প্রস্তুত হয়ে গেল যে সে নবীজিকে হত্যা করবে। খোলা নাঙা তলবার নিয়ে রওনা হয়ে গেছে, নবীজিকে মারবে। রাস্তার ভিতরে নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত নুআইম মুসলমান হয়েছেন, কিন্তু ইসলাম তখনও প্রচার করেননি, প্রকাশ করেননি, গোপন রেখেছেন। নবীজি না করেছেন, প্রকাশ করো না। নুআইম জিজ্ঞেস করলেন, ওমর খোলা নাঙা তরবারি নিয়ে টকবগিয়ে কোথায় চলেছ? উত্তর দেয়, মুহাম্মদের জ্বালায় টিকা যাচ্ছে না, সে গোটা সমাজ নষ্ট করে দিচ্ছে, তার কল্লা আনতে যাই। হযরত নুআইম চিন্তা করলেন, যেভাবে যাচ্ছে নবীজি কি এখন সুরক্ষিত না অরক্ষিত অবস্থায় আছেন কেউ জানে না। এভাবে গিয়ে কোনো অঘটন ঘটিয়ে দিলে কি হবে, আবার তাকে ঠেকানোর ক্ষমতাও তো আমার নাই। তাই কৌশলে তাকে ডাইভার্ট করে দিলেন। বললেন, তুমি মুহাম্মদের খবর নিতে গেছো, তোমার নিজের বোন আর বোন জামাই যে বেদিন হয়ে গেছে, তোমার খবর আছে? বুঝেন নাই? তো হযরত ওমর বললেন, ঠিক আছে, আগে আমার ঘরে সামলাবো, বোন জামাইকে ঠিক করে আসি, কিন্তু তোর কথাবার্তাও কিন্তু ভাবসাব ঠিক মনে হইতেছে না, মনে হইতেছে তুইও নষ্ট হয়ে গেছিস, তোকেও সাইজ করব। এখন নবীজির দিকে না গিয়ে রওনা হয়ে গেলেন নিজের বোনের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে যখন পৌঁছেছেন, তখন ভেতরে বোন এবং বোন জামাই দুজন হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআনে কারীম শিখছিলেন। ওমরের আওয়াজ শোনার সাথে সাথে তারা কোরআনে কারীমের সম্মান রক্ষার্থে ওমর কি করে না করে কোরআনের অপমান করবে, এজন্য কোরআনকে লুকিয়ে ফেললেন। আর উস্তাদ হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজার আড়ালে লুকিয়ে ফেললেন। ভিতরে ঢোকার পরে ওমর জিজ্ঞেস করে, তোমরা কি করছিলে? উনি বলেন, কই কি করছিলাম? চুপ! তোরা যে নষ্ট হয়ে গেছিস, বেদিন হয়ে গেছিস, মনে করিস আমি কিছু জানি না? আমি সব জানি। তোরা থাকিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কথার ভাবখানা এমন। তো বোনও মনে মনে বলে, ভারী পাতায় পাতায় আসো, কবে মুসলমান হয়ে গেছি, কোরআন শরীফ শিয়ে শেষ, এখন এসে একেবারে বিশাল দিনে লেছে, কিন্তু মুখে কিছু বলে না। যাই হোক, রাগের চোটে বোন জামাইকে ধরে তুমুল মারধর করলেন, ভগ্নিপতিকে। তোর কারণেই আমার বোনটা নষ্ট হয়েছে, তুই নষ্টর গোড়া। স্বামীকে বাঁচাবার জন্য হযরত ওমরের বোন যখন নাকি সেভ করবার জন্য এগিয়ে এসছেন, স্বামীর গায়ে যেন আঘাত না লাগে, দু চারটে চড়থাপ্পড় মার বোনের উপরেও পড়লো এবং বোনের গাল থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। যখন রক্ত দেখেছে, এইবার বোনেরও মেজাজ খারাপ হয়েছে। তো সে বলছে,
ওমর, তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে, আমার শরীরেও খাত্তাবের রক্ত প্রবাহিত। তুমি অন্ধকার আর গুমরাহির ভিতরে যদি এভাবে দৃঢ় আর মজবুত থাকতে পারো, মনে রাখবা যে আলোর সন্ধান আমরা পেয়েছি, সেই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি, সেই ঈমান থেকে কখনো আমাদেরকে তুমি টলাতে পারবে না। আমাদের জান নিয়ে নিতে পারো, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবা না। খুব কড়াভাবে যখন নাকি বোন এভাবে রেগে বলেছে, ওমরের মুখের উপরে তো কেউ কথা বলতো না। ওমর থতমত খেয়ে গিয়েছেন। তাকিয়ে দেখেন বোনের গা থেকে রক্ত ঝরছে। এতক্ষণে ওমরের বিবেক তার মাথায় এসে আশ্রয় নিল। অতীত চিন্তা করছে আর ভাবছে, হায়রে, মানুষের ধাওয়া খেয়ে যখন নাকি বাড়িতে আসতাম, মানুষ তাড়া করত, আমার এই বোন আমাকে সেভ করত, নিজে বুক চিতিয়ে সামনে গিয়ে দাঁড়াতো, নারীর উপরে তো কেউ আঘাত করবে না, এজন্য আমি বেঁচে যেতাম। আমি কখনো অসুস্থ হলে আমার বোন সারা রাত জেগে জেগে বিনিদ্র রজনী কাটিয়ে দিত, আমার সেবা শুশ্রূষা করত। আর আজকে এই আবু জেহেলের কথায় আমার বোনের গায়ে আমি হাত উঠালাম। মনটার ভিতরে আর্দ্রতা ছেয়ে গেল। বললেন, কি পড়ছিলা তোমরা, আমাকে একটু দেখাও। বোন বললেন, দেখানো যাবে না, তোমার হাতে দেয়া যাবে না, তুমি নাপাক। নাপাকের হাতে কোরআনে কারিম দেওয়া যায় না। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে কোরআনে কারিম টাচ করবার জন্য পবিত্রতা লাগে, ঠিক কি ঠিক না? যে বা যারা কোরআনে কারিম টাচ করবার জন্য পবিত্রতা লাগে না, এমনি ধরা যায় বলে তারা সাহাবীদের চেয়ে, রসুলের চেয়ে বেশি কোরআন বুঝে আর হাদিস বুঝে, আর নবী আর সাহাবীদের চেয়ে কোরআন হাদিস যে বেশি বুঝে, সে শয়তানের বুঝ বুঝে। এই ধরনের ধোঁকায় পড়া যাবে না। এটা ইজমায়ে সাহাবা যে কোরআনে কারিম টাচ করতে হলে কি থাকা লাগে? পবিত্রতা থাকা লাগে। হযরত ওমর গোসল করলেন, মাথা থেকে টপ টপ করে পানি ঝরছে, এই অবস্থায় আসলেন। কোরআনে কারিম সামনে দেয়া হলো, সেখানে সূরা তাহা লেখা ছিল। ওমর পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। এভাবে পড়ছেন। ওমর পড়েন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মনের সকল আধার এক মুহূর্তের মধ্যে নিমিষে মিলিয়ে যাচ্ছে। আলোর ঝলকানি ওমরের হৃদয়কে পরিপূর্ণ আলোকিত করে দিল। হযরত ওমর বললেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। দরজার পিছন থেকে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। বললেন, আবশির ইয়া ওমর, সুসংবাদ নাও ওমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অব্লিগেশনের মাধ্যমে দুজনের জন্য দোয়া করতে শুনেছি। নবীজি বলেছেন, ইয়া আল্লাহ, তুমি ইসলামের শক্তি বৃদ্ধি করো, তুমি ইসলামের শক্তি বৃদ্ধি করো আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। আমর ইবনে হিশাম হলো আবু জেহেল। যেহেতু অব্লিগেশনের মাধ্যমে নবীজি বলেছেন, বোঝা গেল যে কোনো একজনের ক্ষেত্রে দোয়া কবুল হবে। মনে হচ্ছে তোমার জন্য নবীজির দোয়া কবুল হয়েছে, আবু জেহেলের কপাল পড়েছে। নবীজির দরবারে এসে তরবারিটা নবীজির কদমের কাছে রেখে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম কল্যাণ নিতে, নিজের কল্যাণটা জীবনের জন্য আপনার কাছে দিয়ে গেলাম, আমাকেও আপনার এই নুরানি দিনে দীক্ষিত করে নেন। নবীজির সাথে সাথে পড়ে ফেললেন হযরত ওমর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোরআনের সাথে ওমরের সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হবার কারণে কোরআনের ট্রিটমেন্ট অটোমেটিক ওমরের অমানুষ সত্তাটাকে মানুষ বানিয়ে দিল, এমন চিকিৎসা করে দিল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, এমন অবস্থা তৈরি হলো যে ওমর
মানুষের মুখের গ্রাস কেড়ে নিতেন, জুলুম করতেন, নির্যাতন করতেন। সেই ওমরের আচরণ কি হয়ে গেল? একদিন হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হবার পরে, আমিরুল মুমিনিন হবার পরে, একদিন রাতের আধারে গোপনে ঘুরে বেড়াচ্ছেন মদিনায়, জনগণের খবর নেন। যেতে 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 ঘুরতে ঘুরতে দেখেন মদিনার উপকণ্ঠে একটা আলো জ্বলতে দেখা যায়। কিসের আলো? ওখানে কিসের আগুন? ওখানে তো লোকালয় নাই। কৌতূহলী হয়ে গেলেন ওখানে, যে দেখেন ছোট্ট কিছু বাচ্চা কান্নাকাটি করছে, আর আরেক মহিলা চুলার উপরে কোনো ডেকচি জাতীয় কিছু দিয়ে কিছু রান্না করছে, পাশে একটা তাঁবু। ওমরকে দেখার সাথে সাথে ওই মহিলা পর্দার আড়ালে চলে গেলেন। যে উনি জিজ্ঞেস করলেন, কি সমস্যা হয়েছে, বাচ্চাগুলা কাঁদে কেন? মহিলা বলেন, নিজের চরকায় তেল দাও, যাও। ওমর বললেন, বোন, আমিও একজন মুসলিম, ভাই, আমাকে বলো বাচ্চাগুলা কাঁদে কেন? বললেন, বাচ্চাগুলা ক্ষুধার্ত, তাদের বাবা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই, দেখাশোনার কেউ নাই। বাচ্চাগুলা কয়েকদিন ধরে না খাওয়া, ক্ষুধার তাড়নায় তারা অস্থির। উনি বললেন, খানা তো রান্না হচ্ছে, একটু সবর করতে বলো। মহিলা আরো খেপে গেছে। তোমাকে বললাম না নিজের চরকায় তেল দাও, কেন বিরক্ত করতে এসেছো? হাড়ির মধ্যে তো কোনো খাবার নাই, কিছু পাথর পানি দিয়ে টকবক করে ফোটাচ্ছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি, খাবার তৈরি হচ্ছে, একটু পরেই খেতে পারবা, ঘুমিয়ে যাও। খাবার হলে ঘুম থেকে উঠাবো, উদ্দেশ্য হলো ঘুমিয়ে গেলে জঠর জ্বালা তাকে সহ্য করা লাগবে না, ক্ষুধার যন্ত্রণায় তাদেরকে কষ্ট পাওয়া লাগবে না, এজন্য তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। হযরত ওমর কোনো কথা না বলে ওখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে বাইতুল মালে ঢুকলেন, বড় একটা বস্তা নিলেন। সেই বস্তার ভিতরে কিছু আটা, কিছু ময়দা, কিছু ঘি, কিছু পনির এবং কিছু জিনিসপত্র, আসবাবপত্র নিয়ে খাবার দাবার ভরে বিশাল এই ৩-৪ মনের বস্তা নিজের মাথার ভিতরে কাঁধে করে নিয়ে রওনা দিয়েছেন। নড়াচড়ার কারণে গোলামের ঘুম ভেঙে গেছে। গোলাম উঠে বলে, আমিরুল মুমিনিন, এই বস্তা নিয়ে কোথায় যান? আপনি আমাকে দেন, আমি তো আপনার গোলাম, আপনার দাস। আমি জায়গা মতো পৌঁছে দিই, আমি তো এই কাজের জন্যই আছি, আপনি কেন কাঁধে নিয়েছেন? আমিরুল মুমিনিন ওমর বলেন, কিয়ামতের দিন আমার গুনাহের বোঝাটা তো তুমি নিবা না। কিয়ামতের দিন আমার দায়িত্বে অবহেলার বোঝা আমাকেই নেওয়া লাগবে, এজন্য এই বোঝা আমাকেই বইতে দাও। যদি রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আমার গাফলতি, আমার অবহেলাকে মাফ করে দেন, আমার বোঝা আমাকে বইতে দাও। ওই কথা বলে কাঁধে করে নিয়ে নিজে গেলেন। মদিনার উপকণ্ঠে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে বাচ্চাদেরকে ডাকলেন, বাচ্চারা আসলো, বাচ্চাদেরকে নিজ হাতে খাওয়ালেন। তাঁবুর ভেতরে কিছু খাবার পাঠিয়ে দিলেন। বাচ্চারা খাওয়া দাওয়া করে এখন খেলায় মেতে উঠেছে, পেট ভরা, তারা খুব খুশি। ভেতর থেকে মহিলা বলছে, কিয়ামতের দিন ওমর ইবনুল খাত্তাবের সাথে আমার স্বামীকে সামনে নিয়ে আল্লাহর দরবারে বিচার হবে। আমি আমার স্বামীকে সামনে নিয়ে দাঁড়াবো। ওমর আমাদের খলিফা ছিল, আমাদের খবর নেয় নাই, দেখাশোনা করে নাই, কেন তার জবাবদিহিতা চাইব? ওমর বললেন, বোন, এত বিশাল রাষ্ট্র, সাম্রাজ্য, সকলের খবর কি ওমর জানতে পারবেন? তুমি কেন জানালা না? তার পর্যন্ত কেন খবর পৌঁছালা না? মহিলা ভেতর থেকে বলেন, বাহ, সে আমাদের আমির হবে, আমাদের নেতা হবে, অথচ আমরা কি অবস্থায় আছি সে খবর সে রাখতে পারবে না। দায়িত্ব যদি নিতে না পারে, কে তাকে দায়িত্ব নিতে বলেছে? হযরত ওমর নীরব হয়ে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। বললেন, বোন, ওমরকে আমি ভালো মানুষ বলেই জানি। আগামীকাল তুমি ওমরের দরবারে যেও, মসজিদে যেও, আমি সেখানে থাকবো। ওমরের সাথে আমার গভীর সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক। তোমার জন্য, শহীদদের জন্য যে ভাতা নির্ধারণ করা আছে, সেই ভাতার ব্যবস্থা করে দেয়া হবে। উনি অবশ্যই দিবেন, রাষ্ট্রীয়ভাবে তোমাদের খরচ বহন করা হবে। তাহলে বোঝা গেল, যুদ্ধাহত এবং শহীদদের পরিবারদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া, এটা ইসলামেরই নীতি, ঠিক কি ঠিক না? ভাতা পাইতেছে,
আর মুর্দা মুক্তিযোদ্ধাদের কোনো খবর নাই, এটা কিন্তু ঠিক নয়। 30 লক্ষ শহীদের লিস্ট কেন হয় না, খালি জিন্দা মুক্তিযোদ্ধার হিসাব হয়? ব্যাপারটা কি বুঝলাম না তো। যারা জান দিয়ে দিল তাদের খবর নাই, বুঝলেন না? যাই হোক, হুজুর আছে তো ওই 2-4টে, বেশিরভাগেরই খবর নাই। যাই হোক, সমালোচনার জন্য বলা নয়, বরং সকল শহীদের তালিকা তৈরি করা উচিত। 3 লক্ষ পাওয়া গেলে 3 লক্ষেরই হোক, 2.5 লক্ষ পাওয়া গেলে 2.5 লক্ষেরই হোক, যাই হোক না কেন, এটা তালিকা তৈরি করা উচিত ছিল বহু আগে, আজ পর্যন্ত হয়নি। এটা হলো লজ্জার ব্যাপার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে যখন ফিরে আসেন, মহিলা ভিতর থেকে বলে, কেন যে ওমরকে আল্লাহ খলিফা বানিয়েছিলেন জানি না, আল্লাহ তো তোমাকেই খলিফা বানানো দরকার ছিল। ওমর কিছু বলেন না। পরের দিন মহিলা যখন গিয়েছে, যে দেখে যেই লোকটাকে গতকালকে গালাগাল করেছে, রাগারাগি করে বলেছে নিজের চরকায় তেল দাও, যে ব্যক্তি নিজে নিজ হাতে খাবার তৈরি করে নিজে খাবার দাবার নিয়ে এসে পৌঁছে দিয়েছে, সেই লোকটাকেই সকলে বলছে আমিরুল মুমিনিন। কোরআন এমন ওষুধ যে চিকিৎসা অমানুষকে মানুষ বানিয়ে দেয়। এজন্যে আমাদের সন্তানদেরকে যদি মানুষ বানাতে হয়, কোরআনে চিকিৎসার কোনো বিকল্প নাই, কোরআনে শিক্ষার কোনো বিকল্প নাই। বিশেষ করে বর্তমানে স্কুলে যে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম চালু হচ্ছে, এটাতে পড়ালে দিন, ইমান, দুনিয়া, আখেরাত দুইটাই বরবাদ হবে, কোনোটাই থাকবে না। এজন্য নিজের পায়ে কুড়োল মেরেন না। আগের অবস্থা একরকম ছিল, এখনকার অবস্থা তেমন নয়। আগে স্কুলে পড়েও বাচ্চা মানুষ হতো, ইসলামের আলো থাকতো, ছটা ছিল। এখন তো ইসলাম ধর্ম শিক্ষা বইয়েরও মাশাআল্লাহ 3rd কভারে দেবীর ছবি। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। আর কিছু বললাম না। চরিত্রহীন হওয়ার জন্য কলেজ পর্যন্ত যাওয়া লাগবে না, এসএসসি এইচএসসি পার করা লাগবে না, 6-7এই কারবার সেরে দিবে। বোঝাতে পারি নাই মনে হয়। এজন্য বাচ্চাদেরকে নিরাপদ শিক্ষালয়, কোরআনী শিক্ষার আলোয় মাদ্রাসায় দিতে আমরা কে কে রাজি আছি? হাত উঠাইয়া দেখি। সিদ্ধান্ত নিতে হবে, এখন সিদ্ধান্তের সময়, এখন দুর্বলতা প্রকাশের সময় নয়। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।